অনেকের মধ্যে হচ্ছে এরকম একটা চিন্তা কাজ করে যে আমি তো হচ্ছে এই ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি, তাহলে হয়তো আমাকে এর মধ্যেই কনফাইন্ড থাকতে হবে, কিংবা সেক্ষেত্রে হয়তো সোসাইটি কিংবা হচ্ছে প্যারেন্টস তারাও অনেক সময় ইনফ্লুয়েন্স করেন যে না তুমি এটা করেছো, এখন এটা কেন করবা, এটা কেন করবা, এরকম, সো তোমাকে এখানেই আরেকটু ট্রাই করতে হবে, এরকম। সো এই জায়গাটা কিভাবে ফিগার আউট করা যায় ভাইয়া? এখানে আসলে 2 থেকে 3টা মেজর ফ্যাক্টর আছে রাতুল। একটা প্রথম মেজর ফ্যাক্টর হচ্ছে আমাদের জেনারেশন, তোমার আমার জেনারেশন যেভাবে বড় হয়েছি, আমাদের বাবারা, আমাদের চাচারা, ওনাদের ছিল একটা ফিক্সড ক্যারিয়ার পাথি। 20 বছর এক কোম্পানিতে চাকরি করে ফেলছে, 20 বছর ধরে ব্যাংকার, আজীবন সরকারি চাকরি, ব্যবসা করেন নাই, এরকম একটা ছিল যে এই সাবজেক্টে পড়ালেখা করে এটাই করতে হবে। আমাদের জেনারেশনের থেকে বা এরপর থেকে কিন্তু এই সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। নিউ ইকোনমিতে আমাদের বর্তমানে যে ক্রিয়েটর ইকোনমি আমরা বলে থাকি, তাই না, তারপরে এখন এই যে বিজনেস করছে অনেকে, স্টার্ট আপ যে ইকোনমি, এই ইকোনমিতে এই পুরাতন ধ্যান ধারণাটা আসলে একটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের পরের জেনারেশন কিন্তু এখন দেখছে যে কেউ সরকারি চাকরিও করছে, আবার কেউ এই টিকটক করেও সাকসেসফুল হয়ে যাচ্ছে। আমি বলছি না যে দ্যাট ইজ নেসেসারি হোয়াট ইউ শুড ডু, আই এম জাস্ট গিভিং দিস ইজ পসিবল, দিস ইজ পসিবল, কেউ না কেউ করছে, all the options are there. This is a huge advantage in this era. বর্তমান এরাতে দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ পিপল আর গেটিং, যারা যারা নিতে পারবে। সো এখন ওই যে মাইন্ডসেট ব্যারিয়ারটা যে না ওই সাবজেক্টে পড়ালেখা করেছি, আমি যদি ওই সাবজেক্টে কিছু না করি তাইলে তো আমার 4 বছর পড়ালেখা পানিতে চলে গেল, এই যে ভয়টা, এই যে ভীতিটা, এইটার ব্যারিয়ারটা যে বংশ পরস্পরায় চলে আসছিল, এটা অনেকটা এখন ব্রেক হয়ে গেছে। এই সোসাইটি এটাকে ব্রেক করে দিচ্ছে, আমাদের ডিজিটাল যুগ, ইন্টারনেট, ইনফরমেশন অ্যাভেলেবিলিটি। সো ন্যাচারালি ওই ব্যারিয়ারটা নাই। তাহলে আসে এখন বাকি জিনিস হচ্ছে আমার ব্যক্তিগত জায়গার উপরে এবং আমার পরিবারের উপরে। আমার পরিবার যদি আমাকে প্রেশার ক্রিয়েট করে যে না তুমি এইটাতে পড়ালেখা করছো, এটাতেই থাকতে হবে, আমি যদি ওই মাইন্ডসেটে থাকি, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখান থেকে বের হওয়ার জন্য উপায় হচ্ছে এখন প্রচুর পরিমাণে ইনকুইজিটিভ হতে হয়, চোখ কান খোলা রাখতে হবে, লার্নিংয়ের প্রতি করতে হবে, এবং এই ওপেন মাইন্ডটা রাখতে হবে যে আমি আসলে আমাকে ফাইন্ডিং করার চেষ্টা করবো, কন্টিনিউয়াসলি ফাইন্ডিং ইয়োরসেলফ।